ঢাকার উত্তরায় আহমদী সদস্যদের নিয়ে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান সফলতার সাথে অনুষ্ঠিত। সপ্তর্ষি মিডিয়ার প্রতিনিধির পাঠানো ভিডিওচিত্রে এবার থাকছে বিস্তারিত। 24 জানুয়ারি সন্ধ্যায় উত্তরায় স্থানীয় একটি রুফটপ রেস্টুরেন্টে উত্তরা হালকার সদস্যদের নিজেদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আহমদিয়া মুসলিম জামাত ঢাকার উদ্যোগে একটি অনন্য অনুষ্ঠান মিট অ্যান্ড গ্রিট ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব বশিরউদ্দিন আহমদ। এরপর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের সভাপতি। অনুষ্ঠানের উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন আহমদিয়া মুসলিম জামাত ঢাকার আমির জনাব এস.এম. ফয়জুল হক। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পরিচিতি পর্বটি কেবলমাত্র একটি আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি পরিণত হয় আহমদিয়া জামাতের প্রতিটি পরিবারের ইতিহাসের এক অনন্য জীবন্ত উপস্থাপনায়। সদস্যরা যখন নিজ নিজ পরিবারের সদস্যদের পরিচয় দিচ্ছিলেন, তখন মহতরম ন্যাশনাল আমির সাহেব সংশ্লিষ্ট পরিবারের ঐতিহ্য ও আহমদিয়াতে অন্তর্ভুক্তির ইতিহাস, বিয়ে ও পারিবারিক ঐতিহ্য সহ বিভিন্ন ঈমান উদ্দীপক স্মৃতিসমূহ তুলে ধরছিলেন। মহতরম ন্যাশনাল আমির সকলকে 5 বেলায় নামাজ নিষ্ঠার সাথে আদায়, জুমার নামাজের গুরুত্ব, নিয়মিত পবিত্র কোরআন তেলাওয়াতের গুরুত্ব সহ বিভিন্ন বিষয়ে নসিহত করেন। 12টার আগে গোসল সারবেন and by 12 o'clock মেট্রো রেলে পড়েন, নিজের গাড়িতে চড়েন, উবারে চড়েন, বাসে চড়েন, whatever you do, by 1:10 you should be in Darut Tanbih। শুক্রবার দিন আপনারা 3টা ঘন্টা আল্লাহকে দেন। এটা আহমদিয়া জামাতের কোনো বক্তব্য নয়, এটা সূরা আল জুমার কথা। সূরা আল জুমাতে মাত্র 2টা রুকু আছে, তার দ্বিতীয় রুকুতে এই কথাটা বলা আছে যে জুমার দিন বিশেষ একটা সময় যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, সারাটা দিনের কথা নাই, একটা বিশেষ ক্ষণের কথা বলা হয়েছে। যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, তখন সমস্ত কাজ ছেড়ে দৌড় দিয়ে আল্লাহর কাছে যাও, আল্লাহর শরণে যাও। শেষে সকলের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের সদর ও মজলিস খোদ্দামুল আহমদিয়া বাংলাদেশের সদর সহ কেন্দ্রীয় অন্যান্য প্রতিনিধিগণ এবং পর্দার আড়ালে মহিলাদের একটি বড় সংখ্যা উপস্থিত ছিলেন। এরপর সকলের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। আফিয়া ফারজানা, সপ্তর্ষি মিডিয়া, নিউজ ডেস্ক।